চৈত্রের তীব্র তাপদাহ, নেই কোনো কোলাহল, নেই সোনামণিদের প্যাপু বাঁশির শব্দ, ধাক্কাধাক্কি, মারামারি, ছোট্ট সোনামণিদের বায়নার জেদ আজ চোখেই পড়ে না। তীব্র মায়ের বকুনি শুনে চুরি করে ডিম, চাল, মসুরি, ছোলা বেচে 2-1 টাকা করে রং বেরঙের মাটির ব্যাংকগুলোতেও জমানো টাকা দিয়ে মিষ্টি, পাঁপড়, পুতুল কেনা সোনামণিগুলো যেন কেমন অদৃশ্য। পুলিশের তাড়া খাওয়া, চরকা ঘোরানো সর্বশান্ত করা ব্যক্তি জোয়ারিগুলোও যেন আজ সভ্যতার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে। নাওয়া খাওয়া বাদ দিয়ে কালাদহের এই জলাশয়ের পাশে বসে থাকা তরুণ ছেলেরা যেন ভুলেই গেছে ঝাঁপ দিয়ে মানসাকৃত ব্যক্তির ছোট্ট ছোলার মুসুরি বস্তা, ডাব, মুরগি ধরার ব্যস্ততা। চাষযোগ্য ভুট্টার ক্ষেতটিও এখন কেমন যেন শান্ত, তার বুকের উপর আর কেউ লাফালাফি দাপাদাপি করছে না। অত্র এলাকার মানুষের কানে আর ভেসে আসে না সেই যাত্রাপালার উচ্চারিত ধ্বনি। এখন আর কেউ বলে না ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু দেবনাথ রঞ্জন বিরচিত, এপার বাংলার সুপারস্টার নায়ক জয়দেব হালদার পরিচালিত পদ্মা নাট্যগোষ্ঠীর সকল সুদক্ষ কলাকৌশলী দ্বারা অভিনীত একখানি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা বধূ বলিদান। অত্র রজনীর ঘোষিত যাত্রাপালা বধূ বলিদান আজ আর শোনা যায় না। 100 বছরের এই পাকড় গাছটি তাই বলতে বাধ্য হয়েছে সময়ের কালো বিবর্তনে রায়পুরের এই ঐতিহ্যবাহী মেলা আজ এবং আগামীতে মনে হয় স্মৃতির পাতায় সীমাবদ্ধ থাকবে। ধন্যবাদ।